নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ডিম দিয়ে একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা রুটি পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন কিংবা ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন। খেতে হয় অসাধারণ। তো ডিমের রেসিপি বানানোর জন্য আমি এখানে একটি পাত্রে 4টে ডিম ভেঙে নিয়েছি। এবার এই ডিমের মধ্যে কিছু উপকরণ মেশাবো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবার এই উপকরণগুলোকে এই ডিমের সঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এটা সাইডে সরিয়ে রাখছি। এরপর একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে ফেটিয়ে রাখা ডিমটা এখানে ভেজে নেব। পুরো ডিমটা আমি এখানে দিয়ে দিলাম। এবার কিভাবে ডিমটা আমি ভেজে নিচ্ছি সেটা একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। এখানে কিন্তু একদম ডিমের ভুজিয়া বানানো যাবে না। একটু বড় বড় সাইজের ডিমগুলো থাকবে, সেইভাবেই কিন্তু ডিমটা ভেজে নিতে হবে। একদম খুব গুঁড়ো হয়ে গেলে এই রেসিপিতে একদমই ভালো লাগবে না। তাই ডিমগুলো ভাজার সময় অবশ্যই এইভাবে ডিমগুলোকে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি ডিমগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ডিমগুলো কিন্তু খুব কুঁচো হয়ে যায়নি। একটু বড় সাইজেই কিন্তু ডিমগুলোকে রেখে দিতে হবে। ঠিক এইভাবেই ডিমগুলো ভেজে তুলে নিতে হবে। দেখুন, এবার আমি একটি পাত্রে ডিমগুলো তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর রসুন কুচি অ্যাড করতে হবে। রসুনটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজবো না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে রসুনগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। দেখুন, এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি এখানে কিভাবে কেটে নিয়েছি সেটা একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। এবার পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভেজে নিতে হবে। প্রায় 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। আমি ক্যাপসিকামগুলোকে দেখুন এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার পেঁয়াজ, রসুন আর ক্যাপসিকাম একসঙ্গে ভেজে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। তবে বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এবার দেখুন সব উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা একটু কম পরিমাণেই দিতে হবে, কারণ আমি শেষে কিছু সস অ্যাড করব। সেই সসের মধ্যে কিন্তু নুন দেওয়া থাকে আগে থেকেই, তাই নুনটা একটু বুঝেই ব্যবহার করতে হবে।
দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর রসুন একসঙ্গে ভেজে নিয়েছি। দেখুন ক্যাপসিকামগুলো বেশ সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। আর ক্যাপসিকামগুলো ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেম আমি একদম লোতে রেখেছিলাম। এবার এখানে আমি কিছু সস অ্যাড করব, সেটা একটু লক্ষ্য করুন। দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ডার্ক সয়া সস, আর খুবই সামান্য পরিমাণে ভিনিগার দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপ দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। এরপর সামান্য পরিমাণে একটু জল অ্যাড করলাম। জল দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সসগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে বা মিক্স করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আরও কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, ডিম দেওয়ার পর মশলার সঙ্গে মানে সসগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর একটু রান্না করে নিয়েছি। আমাদের ডিমের রেসিপি কিন্তু একদম রেডি। এবার এটিকে গরম গরম পরিবেশন করে নিতে হবে। আপনারা চাইলে এই রেসিপিটা রুটি, পরোটা, ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।